কথা বলেন ঠিক কিনা? আমরা তো সবাই মৃত্যুটা আল্লাহ তাআলা যেন আমাকে যখন মৃত্যুটা দান করেন, মৃত্যুটা যেন শহীদি মৃত্যু দান করেন আল্লাহ। মৃত্যুটা আপনি আমাদেরকে জান্নাতি মৃত্যু দান করেন আল্লাহ। মৃত্যুটা আপনি আমাদেরকে মৃত্যুর সময় কালেমা নসিব করতে করতে যেন মারা যেতে পারি আল্লাহ। আমরা তো সবাই জান্নাতি মৃত্যু চাই। হাদিস শরীফে বর্ণিত আছে, মৃত্যুর সময় যারা কালেমা পাঠ করতে করতে মারা যাবে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের জন্য বিনা হিসাবে জান্নাত দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় যারা কালেমা পাঠ করতে করতে মারা যাবে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের জন্য বিনা হিসাবে জান্নাত দান করবেন। শুধু তাই নয়, যারা জুম্মার রাতে মারা যাবে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের জন্য বিনা হিসাবে জান্নাত দান করবেন। শুধু তাই নয়, যারা নামাজ পড়তে পড়তে মারা যাবে, যারা কোরআন পড়তে পড়তে মারা যাবে, যারা আল্লাহর রাস্তায় মারা যাবে, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের বিনা হিসাবে শহীদ মৃত্যু দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো সবাই চাই আল্লাহ মৃত্যুটা যখন আমাকে দান করবেন, মৃত্যুটা আপনি আমাদেরকে শহীদ মৃত্যু দান করেন আল্লাহ। মৃত্যুটা আপনি আমাদেরকে জান্নাতি মৃত্যু দান করেন আল্লাহ। মৃত্যুটা আপনি আমাদেরকে যেন জান্নাতি মৃত্যু দান করেন আল্লাহ। নামাজ পড়তে পড়তে যেন মারা যেতে পারি আল্লাহ। মৃত্যুটা আপনি আমাদেরকে সর্ব অবস্থায় কোরআন পড়া অবস্থায় মৃত্যুটা দান করেন। সবাই জোরে জোরে বলি আমিন। আমি আমার আপনার ভিতরে যদি নামাজ থাকে, আমার আপনার ভিতরে যদি কোরআন থাকে, আমার আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, মৃত্যুর সময় আমার আপনার ভিতর কালেমা নসিব হবে। কথা বলেন কে কে? কিন্তু আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় না থাকে, আমার আপনার ভিতর যদি নবীর সুন্নাত না থাকে, তাহলে ভাই মৃত্যুর পূর্ব মুহূর্তে আমি আপনি যদি বেঈমান অবস্থায় মারা যায়, তাহলে কিন্তু ভাই মৃত্যুর পূর্ব মুহূর্তে আমার আপনার ভিতর কিন্তু আল্লাহর দেওয়া কালেমা আমার আপনার পক্ষে সম্ভব হবে না। কথা বলেন কি? এই কারণে আমরা সবাই চাই আল্লাহ মৃত্যুটা আপনি আমাদেরকে কালেমা পাঠ করতে করতে যেন মারা যেতে পারি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে বর্ণিত আছে, বিশ্ব নবী মায়ের নবীর যুগে এক মুমূর্ষু ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়াই করছে। ওই মুমূর্ষু ব্যক্তি পাড়া প্রতিবেশীগণ ওই মুমূর্ষু ব্যক্তিকে বলতে থাকেন, ও যুবক, এবার তুমি কালেমা পাঠ করো রে যুবক। এই কথা বলার পর ওই যুবক ছেলেটা যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়াই করছে, পাড়া প্রতিবেশীগণ ওই মুমূর্ষু ব্যক্তিকে যুবক ছেলেটিকে বলতেছে, ও যুবক, এবার তুমি কালেমা পাঠ করো। এবার যুবক ছেলেটিকে যখন কালেমা পাঠ করতে বলা হয়, এবার যুবক ছেলেটি উত্তর দেয়, ভাই আমি তো কালেমা পাঠ করতে পারছি না। এবার প্রতিবেশীগণ ওই যুবক ছেলেটিকে যখন প্রশ্ন করে বলে, কেন তুমি কালেমা পাঠ করতে পারছো না? এই দুনিয়ার বুকে তুমি কেন কালেমা পাঠ করতে পারছো না? এবার প্রতিবেশীগণ যুবক ছেলেটিকে উত্তর দেয়, ও যুবক, তুমি যদি কালেমা পাঠ করতে করতে মারা যেতে পারো, তবেই তোমার জন্য আল্লাহর দেওয়া জান্নাত নির্ধারিত। আর যদি কালেমা পাঠ করতে করতে মারা না যাও, তাহলে তোমার জন্য জাহান্নামের আযাবের শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? এবার যুবক ছেলেটিকে যখন কালেমা পাঠ করতে বলা হয়, এবার প্রতিবেশী বলতে থাকে, এ যুবক, তুমি কালেমা কেন পাঠ করতে পারছো না? এবার যুবক ছেলেটি উত্তর দেয়, ভাই এই দুনিয়ার বুকে আমার যে মা ছিল, মাটা আমার জন্য সারাটা জীবন বদদুয়া করেছে। মায়ের বদদুয়ার কারণে আমি কালেমা পাঠ করতে পারছি না। মায়ের অবাধ্যতার কারণে ওই যুবক ছেলেটি কালেমা পাঠ করতে পারছে না। এবার প্রতিবেশীগণ তার মাকে প্রশ্ন করে বলে, ওরে মা, তুমি কি চাও তোমার কারণে তোমার ছেলে জাহান্নামের দিকে যায়? এবার বিশ্ব নবীর মায়ের নবী কাছে প্রতিবেশীগণ বিশ্ব নবী মায়ের নবী কাছে আরজ করলেন, হুজুর, অমুক গ্রামের অমুক ছেলেটাকে কালেমা পাঠ
করতে বলা হলো, কিন্তু ওই ছেলে কখনো কালেমা পাঠ করতে পারছে না। এবার বিশ্ব নবী মার নবী ওই যুবক ছেলেটির কাছে গিয়ে আবারও প্রশ্ন করে বললেন, তুমি এবার কালেমা পাঠ করো। এবার যুবক ছেলেটি উত্তর দেয়, ভাই আমি কালেমা পাঠ করতে পারছি না। এবার বিশ্ব নবী মায়ের নবী এই কথা বলার পরে তার মাকে প্রশ্ন করে বলেন, প্রতিবেশী গণ বিশ্ব নবী মায়ের নবীর কাছে আরজ করলেন, দেখো এই দুনিয়ার বুকে ছেলেটির মা বেঁচে আছে কিনা। এবার প্রতিবেশী গণ ওই যুবকের মাকে প্রশ্ন করে বলে, রে মা। এবার বিশ্ব নবী মার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে প্রশ্ন করে বলে, এটা কি তোমার ছেলে? এবার মা প্রশ্ন করে বলতে থাকে, হ্যাঁ হুজুর, এটাই হলো আমার ছেলে। এবার বিশ্ব নবী মাকে প্রশ্ন করে বলতে থাকে, তোমার অবাধ্যতার কারণে তোমার ছেলে জান্নাতের পিঠে যেতে পারছে না। তোমার অবাধ্যতার কারণে তোমার ছেলে কালেমা পাঠ করতে পারছে না। তুমি কি চাও তোমার ছেলে তোমার অবাধ্যতার কারণে জাহান্নামের দিকে যায়? এবার মা প্রশ্ন করে বলতে থাকে, রে না হুজুর, না না না, আমি আমার ছেলেকে কখনো জাহান্নামের দিকে নিয়ে যেতে চাই না। এবার বিশ্ব নবী মায়া নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মাকে প্রশ্ন করে বলে, তাহলে তুমি যদি তোমার ছেলেকে মৃত্যুর সময় কালেমা পাঠ করাইতে চাও, তোমার ছেলেকে যদি মৃত্যুর সময় কালেমা পাঠ করাইতে চাও, তাহলে তুমি তোমার ছেলেকে মাফ করে দাও। এবার মা ছেলেকে বলে, রে মা, বাপ আমি তোমাকে মাফ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা যখন ছেলেকে মাফ করে দেওয়ার পর এবার বিশ্ব নবী মার নবী ওই যুবক ছেলেটিকে প্রশ্ন করে বলতে থাকে, এবার যেহেতু তোমার মা তোমার ছেলেকে মাফ করে দিয়েছে, এবার তুমি কালেমা পাঠ করো, কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা যখন তার ছেলে যুবক ছেলেকে দেখে যখন মাফ করে দেয়, এবার যুবক ছেলেটি কালেমা পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের টিকিটটা ওই যুবক ছেলেটিকে পাওয়া যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই, যে সকল মা বোনেরা আছে, আপনার ছেলে মেয়ে যদি থাকে, আপনার ছেলেকে একটু মাফ করে দিন। কারণ অনেক যুবক ভাই আছে কবর জগতে চলে গেছে, কিন্তু বাবা মা বেঁচে আছে। এমন যুবক ভাই নাই ভাই। এবার যুবক ছেলেকে যখন মাফ করে দেওয়া হলো আল্লাহর রাস্তায়, ওই যুবক ছেলেটিকে কালেমা পাঠ করতে করতে জান্নাতের ভিতর চলে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই, সন্তান যদি ভালো হয়, সন্তানের ভালো আমল করার কারণে তার দায়ভার বাবা মাকেই নিতে হবে। সন্তান যদি বেআমল হয়, বেনামাজি যদি হয়, বেপরদা যদি হয়, ওই সন্তানের বেআমলের কারণে তার দায়ভার ওই বাবা মাকেই নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি ভালো হয়, আল্লাহ তাআলা কবরের ভিতর মৃত বাবা মায়ের জন্য সুন্দর ব্যবস্থা করে রেখেছেন, সুসংবাদ দান করেছেন। কিন্তু সন্তান যদি খারাপ হয়, সন্তান যদি বেআমল হয়, সন্তান যদি বেনামাজি হয়, বেঈমান যদি হয়, তার দায়ভার বাবা মাকেই নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? একজন নেককার সন্তানের জন্য আল্লাহ তাআলা মৃত বাবা মাকে কবরের ভিতর জান্নাতের পোশাক পরাবেন, আর একজন বেঈমান সন্তানের কারণে আল্লাহ তাআলা মৃত বাবা মায়ের কবরের ভিতর দুঃসংবাদ দান করবেন। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই, আমি আপনাদের সকল যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক তোমরা কি ফেসবুকের ভিতর ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারো? মুভি দেখার ভিতর 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সময় দিতে পারো। যুবক তুমি টিকটকের ভিতর ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারো, কিন্তু যুবক যখন মসজিদের মাইকে এলান হয়ে যায়, তখন আর তোমার নামাজের কোনো খবর থাকে না। এ কেমন যুবক তুমি?
এই কারণে ভাই যুবক সকল ভাইদেরকে বলতে চাই, আপনারা এখন থেকেই নামাজি হন। কারণ নামাজি যদি হন, আল্লাহর কবরে আল্লাহ তাআলা যদি আপনার বাবা মা মারাও যায়, আল্লাহ তাআলা বাবা মায়ের কবরের ভিতর সুন্দর জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে হাদিস শরীফে বর্ণিত আছে, হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে বর্ণিত, হঠাৎ করে তিনি স্বপ্নে যুগে দেখতেছেন, হঠাৎ করে স্বপ্নে যুগে তিনি দেখতেছেন তিনি একটি কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। তিনি দেখতে পেলেন সকল কবরবাসীর উপর অসংখ্য নূর আছে, অসংখ্য জান্নাতের পোশাক আছে। সকল কবরবাসীর উপর সমস্ত প্রতিবেশীর কবরের ভিতর বিভিন্ন ভাবে জান্নাতের নাজনেমত দেওয়া আছে। কিন্তু দুঃখের বিষয় হলো ওই কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন তার এক প্রতিবেশীর কবরের ভিতর কোনো আলো নাই, কোনো নূর নাই। এক প্রতিবেশীর ভিতর কোনো আলো নাই, কোনো নূর নাই। বিভিন্ন আযাব গজবের ফেরেশতা ওই প্রতিবেশীকে বিভিন্ন ভাবে শাস্তি দিতেছে। এই কথা বলার পর এবার প্রতিবেশী ওই মৃত বাবা মাকে বলতে থাকে, প্রত্যেক কবরবাসীর উপর অসংখ্য নূর আছে, জান্নাতি পোশাক আছে, কিন্তু কারণবশত তোমার কবরের ভিতর কোনো নূর নাই, আমলও নাই কেন? এই কথা বলার পর হযরত কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার প্রতিবেশীকে বলতে থাকে, এই দুনিয়ার বুকে যে আমার একটা বাবা মা ছিল, এই দুনিয়ার বুকে আমার যে একটা সন্তান ছিল, ওই সন্তানটা ছিল অত্যন্ত ফাসিক। ওই সন্তানটা কখনো আমার জন্য দোয়া করে নাই, ওই সন্তানটা ছিল বেঈমান, ওই সন্তানটা কখনো নামাজ পড়ে নাই, কখনো কোরআন পড়ে নাই, কোরআন অনুযায়ী কখনো আমল করে নাই, কাউকে কোনোদিনও সম্মান করে নাই, সারাটা জীবন হারামের ভিতর চলেছে। কিন্তু আমার সন্তান আমার জন্য কোনোদিনও দোয়া করে নাই। এই কথা বলার পর কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানকে যখন এই কথা বলার পর সন্তানকে যা প্রশ্ন করে বলতে থাকে, রে হুজুর, তুমি কি চাও তোমার সন্তানের কারণে তোমার জাহান্নামের ভিতর যাক? এবার ছেলে সন্তান, যুবক সন্তান বলতে থাকে, না 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 হুজুর, আমার অবাধ্যতার কারণে আমার বাবা জাহান্নামের দিকে যায়, তা আমি কখনো চাই না। এবার কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মৃত বাবা মায়ের সন্তানকে বলতে থাকে, আজ থেকে নামাজ পড়া শুরু করো, আজ থেকে কোরআন পড়া শুরু করো, আজ থেকে আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করা শুরু করো। ছেলে সন্তানরা যখন নামাজি হয়ে যায়, ছেলে সন্তান যখন আল্লাহওয়ালা হয়ে যায়, ওই সন্তানটা যখন কোরআনওয়ালা হয়ে যায়, নামাজওয়ালা হয়ে যায়, যার কারণে আল্লাহ তাআলা ওই বাবা মায়ের কবরের ভিতর সুসংবাদ দান করতে লাগলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান নামাজি হওয়ার কারণে, আমলদার হওয়ার কারণে, সন্তান আল্লাহর ভয় করার কারণে আল্লাহ তাআলা মৃত বাবা মায়ের কবরের ভিতর সুসংবাদ দান করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই সন্তানটা নামাজি হওয়ার কারণে আল্লাহ তাআলা মৃত বাবা মায়ের কবরের ভিতর সুসংবাদ দান করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমি সকল মা ভাই বোনদেরকে বলতে চাই, আপনার সন্তানকে একটু নামাজি বানায়েন, আপনার সন্তানকে একটু নামাজি বানায়েন, আপনার সন্তানকে একজন কোরআনওয়ালা হাফেজ বানায়েন, আপনার সন্তানকে একটু দ্বীনি রাস্তায় নিয়ে এসে ওই সন্তান যদি আপনার জন্য দোয়া করে, ওই নেককার সন্তান যদি আপনার জন্য দোয়া করে, তার মতন নেককার সন্তান, তার মতো সৌভাগ্যবান সন্তান, তার মতো জান্নাতি সন্তান এই পৃথিবীর বুকে আর কোথাও নাই। কথা বলেন ঠিক কিনা? আর সন্তান যদি বেঈমান হয়, সন্তান যদি খারাপ হয়, সন্তান যদি বেনামাজি হয়, সন্তান যদি কোরআনের বিপক্ষে চলে, সুদের উপর চলে, হারামের পথে চলে,
ওই সন্তানের কারণে আপনার কবরের ভিতর, মৃত বাবা মায়ের কবরের ভিতর আযাব ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই, আজকের মাহফিল থেকে আজ থেকে আমরা ওয়াদা করব, আল্লাহ আপনি আমাদেরকে নামাজওয়ালা বানিয়ে দেন। আল্লাহ মৃত্যুটা আপনি আমাদেরকে রহমতে মৃত্যু দান করেন। আল্লাহ মৃত্যুটা আপনি আমাদেরকে শহীদি মৃত্যু দান করেন। আল্লাহ আমাদের সকল কবরবাসীকে মাফ করে দেন। আল্লাহ আজকের মাহফিলখানা থেকে আল্লাহ তাআলা সকল কবরবাসীকে মাফ করে দেন। আল্লাহ জান্নাতি মৃত্যু দান করেন। আল্লাহ আল্লাহ আপনি যখন আপনি আমাকে মৃত্যুটা দান করবেন, মৃত্যুটা করতে জান্নাতি মৃত্যু দান করেন। আল্লাহ কালেমা পাঠ করতে করতে যেন মারা যেতে পারে। আল্লাহ মৃত্যুটা সর্বোপরি আপনি আমাদের